রোজকার মতোই আজকে সকালটাও শুরু হচ্ছে এক কাপ গরম চা দিয়ে। আর আজকে আমিই তাড়াতাড়ি উঠে পড়েছি, তাই আমি ভাবলাম আমিই চাটা বানিয়ে ফেলি। সো হ্যালো এভরিওয়ান, আমি বঙ্কিতা অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমিও উঠলাম এই খানিকক্ষণ আগেই, তারপর উঠেছে সবাই। ঠান্ডাতে যেন সবাই একটু নড়ে দেরি করেই ওঠা হচ্ছে এই কটা দিন। আর এখন মাম কালকের কচুরি, কালকে আমাদের রাত্রিবেলা কড়াইশুঁটির কচুরি ডিনারে হয়েছিল, তো সেইগুলো গরম করাচ্ছে, সেগুলো রয়ে গেছে। বাসি কচুরি বা বাসি লুচি খেতে আমার তো হেভি লাগে। তোমাদের কার কার বাসি লুচি বাসি কচুরি, ওই লুচিটাকে গোল করে রাউন্ড রোলের মতো করে চায়ে ডুবিয়ে সেরা লাগে, সেরা। তোমাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও। ইনি কলেজ যাননি আজকে উনি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছিল, তারপর হঠাৎ মামকে গিয়ে বলেছে যে না আমার মাথার যন্ত্রণা করছে। বলেছিলাম তোকে যে কাল ছাদে ভিজে চুলে শুস না, এখন দুধ বিস্কুট খাচ্ছে। আরে শুয়েছিলাম, বসেই ছিলাম, চুলটা শুকোতেই শুয়েছি, তারপর তো অনেকক্ষণ যে 7:30 বেজে গেছে, তখন ছাদে ঘুমোচ্ছি আমি, রোদ ছিল পুরো। এখানে কচুরি গরম হচ্ছে আর সেই সঙ্গে এটা একটা আলু পনিরের দম মতো আছে। বল, যেটা তুই বানিয়েছিস? এটা আমি বানিয়েছি। কেমন হয়েছিল সেটা তো বললি না। হেভি একদম, তারপরে আমি শিখে গেছি বল। হ্যাঁ, কালকে মামও আমাকে হেভি বলেছে। হাওয়ায় জানলা খুলে গেল পুরো, এতটাই হাওয়া দিচ্ছে বাপরে। একটু খুলে দাও ঘরটা, নাহলে কিরকম ঘুমোটও লাগছে। ভালো লাগছে না আমার। কয়েকটা বোধহয় কার কাজ করছে না, সুইচ এই তো হচ্ছে তো। ওই এরকম হয়ে যাচ্ছে কেন? কি বিরক্তিকর ব্যাপার বাবা, উফ। এনিওয়েজ, তো দিশনা বিছনাতেই একেবারে সব কম্বল ওড়িয়ে অফিসে বসে পড়েছে, সংসার নিয়ে বসেছে। হ্যাঁ, নিয়েই বসেছি আমি রীতিমতো। শীতকালে তো বাড়ি থেকে কাজ করার এটাই মজ বল, কম্বলের তলায় কাজ করা যায়, পেছনে বালিশও আছে। মানে কি বলতে চাইছি সেটা আই গেস সবাই বুঝতেই পারছে। মাঝে মাঝে ইচ্ছা হলে একটু মজের লাইফ। এইসব কথা যেন আমার অফিসের লোকের সামনে না এক্সপোজ হয়ে যায়, আমাকে বের করে দেবে। ওরাও তো মজ খাচ্ছে। হ্যাঁ, সেটাই বাকে দেখতে গেছে, তাই না? সেটাই। আজকে হঠাৎ করেই প্ল্যান হলো আপনিতে আসার, কটা টুকটাক ওই গ্রসারি আইটেম কেনার ছিল, তো সেই জন্যই এসছি। আর এখন কটা ওই 12:30 মতো বাজে, পুরো ফাঁকা এখানটা। ভিড়টা সাধারণত দুপুর বা সন্ধ্যাবেলা থেকেই স্টার্ট হয়। আর যেহেতু আমরা স্মার্ট বাজারে যাবো, স্মার্ট বাজার তো সেই 10টা থেকেই খুলে যায়, তো চলো এসে গেছি প্রায় সামনেই। মাম এখানে ঘি কিনতে দাঁড়িয়েছে, অলরেডি একটা এই ভাতে খাওয়ার ঘিটা কিনে নিয়েছে, আর ওটা এমনি কি ঘি বলে ওটাকে, এমনি ঘিগুলো যেগুলো রান্নাতে দেয় না, হ্যাঁ ওই জিনিসটা। আমি এখানে কড়া দেখছি, অনেকদিন ধরেই বলছিল একটা কড়া কিনবো। আমাদের যে কড়াটা রান্না করে সেটা কিরকম একটা হয়ে গেছে দেখতে, তো সেই জন্য এখানে স্টিলের কড়া দেখতে দাঁড়িয়েছে। বাবা একটু রান্না করেও দেখে নিচ্ছে। কি করছো গো? আর এই দেখো, আপনিতে পৌষ সংক্রান্তি উপলক্ষে একটা আলাদা করে স্টল করেছে। এখানে তোমার চাল গুঁড়ি, গুড়, এই সমস্ত কিছু জিনিস পাওয়া যাচ্ছে, দুধ, চিনি সব পাওয়া যাচ্ছে। খুব সুন্দর দেখতে লাগছে, পুরো স্মার্ট বাজারের মধ্যেখানে এই স্টলটা আলাদা, একদম ইনোভেটিভ খুব। আমাদের স্মার্ট বাজার থেকে ফাইনালি কেনাকাটা করা হয়ে গেছে। অনেক কিছুই কিনেছি, দরকারি অদরকারিগুলো আমি কিনেছি, দরকারিগুলো মাম কিনেছে। এবার খেতে যাবো, এখন কটা বাজে তাও জানি না, আমি আজকে ঘড়িও পড়ি। ওপরে হ্যাঁ, খেতে যাবো ওপরেই ফুড কোর্ট, ওখানে কিছু একটা টুকটাক খেয়ে নেবো। আর এসে গেছি আমরা ফুড কোর্টে। এখানে যখনই আমি আসি এত খাবার অপশান, আমি নিজেই কনফিউজড হয়ে যাই যে কোথায় খাবো। এসে গেছে আমাদের ফিশ ফিঙ্গার, এদের প্লেটটা। এরপর আমরা বাটার নান আর চিকেন কষা অর্ডার করেছি, ওটা এখন আসেনি।
ওটা দিয়ে যাবে একটু পরে। তার আগেই আমি বিটরুট করে খেয়ে নেবো। মাম হেলদি খেতে পছন্দ করে, তাই মাম বিটরুট খাচ্ছে। হেলদি খাবার পরেই তারপর মাম ফিশ ফিঙ্গার খাবে। ওটাই তো বলছি, হেলদি খাবার পরেই মাম ফিশ ফিঙ্গার খাবে। গরম ধোঁয়া উঠছে একদম, ভারে ভারে ফিশ আছে। খেয়ে বলো কেমন লাগছে। ভালো হ্যালো, এখানে এসে খাই, যখনই আসি ফিশ ফিঙ্গারটা খাই। বলতে না বলতেই এসে গেছে। অত কিছু খাওয়ার পর ভাবলাম আইসক্রিমটাই বা কেন বাদ যায়, আর শীতকালে আইসক্রিম খাওয়ার আলাদাই মজ। মাম সবসময় বলে যে শীতকালেই আইসক্রিম খেতে হয় গরমকালের থেকেও, তবেই অনেকক্ষণ টাইম নিয়ে এনজয় করা যায় সেটাকে। আমি এই জিনিসটা কোনোদিন খাইনি এর আগে, এটা আজকে প্রথমবার খাচ্ছি। মাম একটা কোনেতে নিয়েছে আর আমি আজকে হ্যাঁ মাম বলেছে এটা নিতে, আমি একটা বলে নিয়েছি, মাম কোনে নিয়েছে। মামেরটা হচ্ছে ওরিও বাটারস্কচ আর আমারটা কি ছিল চকলেট বম। খেয়ে বলো কেমন। আমারটা তো ভালো হবে, ওরিও আমারটাও ভালোই হবে। এবার মামেরটা একটু ট্রাই করছি। বেশ ভালো খেতে এটা। এর মধ্যে দেখো ওরিও বিস্কিটও আছে। দারুণ খেতে। এবার আমি আমারটা একটু খাই। প্রচুর নাটস আছে, চকলেট চিপ আছে, অসাধারণ খেতে এটা। দেখো এবার ফাইনালি শপিং আর খাওয়া দাওয়া করে আমরা আবনি মল থেকে বেরিয়ে পড়েছি। এবার টোটোর দিকে যাচ্ছে, একটা টোটো মাম দাঁড়িয়ে আছে, ওটাকেই ধরতে হবে। লেটস গো। কারণ এখানে স্ট্যান্ডের যে টোটোগুলো না খুব বাজে করে, এখানে রিজার্ভ করে যেতে হবে। আমার যেটা ধরো 15 টাকা ভাড়া, দুজনের 30 টাকা হয়ে যাবে, পুরো গাড়ি 100 টাকা করে যেতে হবে। এরকম করে আমরা কেন যাবো, তাই না? চা নিয়ে বসে গেছি, আজকে অনেক দিন পর বিকালবেলা চা খাচ্ছি। ঠিকই করেছিলাম যে দিনে এবার একবারই চা খাবো, সেটা হচ্ছে সকালবেলা। এত বেশি চা খাওয়াও ভালো নয় বা এত বেশি কফি খাওয়াও ভালো না, তো সেই জন্য বিকালে অনেকদিন পরেই এই চাটা খাচ্ছি। যেহেতু ওখান থেকে এসেছি, ওইখানে ভেতরটা তো পুরোটা এসি ছিল অনেকক্ষণ, একই শীতকাল, তারপর একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগে গেছে, সেই কারণেই। ঘরে বসে বসে লেপের তলায় এরকম বসে বসেই কত মানে সুন্দর সুন্দর সারপ্রাইজেস পাচ্ছি আমি আজকে। আর আজকে এই সারপ্রাইজটা বোন দিয়েছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে দরজার পাশে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ লোকাচ্ছিস কেন? মুখ লোকানোর মতো তো কিছু কাজ করিস নি তুই, তুই তো ভালো কাজই করেছিস। এই যে তোর ভালো কাজের নমুনা দেখাই এইগুলো, এত সুন্দর সুন্দর বানিয়েছিস যে। আরো হচ্ছে, এইটাকে দেখাস না দয়া করে। আরে ভালো দেখতে হয়েছে, ভালো হয়েছে। বোন দুপুরবেলা সারা দুপুর ধরে বসে বসে কুকি বানিয়েছে। বোন কেক আর কুকি বানাতে খুবই ভালোবাসে, তো হ্যাঁ ওকে যখনই কিছু মানে ওর ভাল লাগে না বা কিছু ওকে করতে বলা হয়, ও তখনই বলে আজকে কেক বানাবো, আজকে কুকি বানাবো, এরকম করে। তো আজকে আমরা দুপুরবেলা এটা ছিলাম না, তো ও এই কাজগুলো করেছে সারা দুপুর ধরে বসে বসে, খুবই ভালো কাজ করেছে। আর একটু চকলেট ব্যাচ হচ্ছে, আর একটা চকলেট হচ্ছে। ও এটা ভ্যানিলা কুকি হয়েছে, আর একটা চকলেট ব্যাচ বসেছে, সেটা এখনো ওভেনে আছে, সেটা বেরোলেই তারপর তোমাদেরকে আবার সেটাও দেখাবো। তো ভালোই হয়েছে, দেখতে ভালো হয়েছে, আর খেতে মাম তো খেলো। হ্যাঁ মাম খেয়ে কিরকম লাগছে খেতে? খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে খুব। ক্রাঞ্চ আছে। সেটাই নাইস। এই যে বলতে বলতে আরেকটা ব্যাচ চলে আসছে, চকলেট কুকিটা। এটা বেশি ভালো দেখতে হয়েছে রে। ওইগুলো কিরকম চ্যাপটা চ্যাপটা মতো হয়েছে। ওটা হাত দিয়ে শেষ কারো, এইটা বেশ একটা প্রপার শেপ। তুই করেছিস না? এটা বেশ প্রপার শেপে। ওই গরম রে, এই তো বার করলাম পুরো গরম কুকি একদম ফ্রেশলি ফ্রম ওভেন। ক্রেডিটস।
তো এই ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, অ্যান্ড যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই মনে করে সাবস্ক্রাইবটা কিন্তু করবেই। তো আবার খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে দেখা হবে। নেক্সট ভিডিওটা আশা করছি একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তো সাবস্ক্রাইব করে দিও যাতে নোটিফিকেশন পাও। অ্যান্ড টিল দেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।